থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থেকে, ডিজিটাল ডিভাইস থেকে পড়েছে সরলীকৃত মান। এটা বেশ ঘন ঘন এসে থাকে। তো এই সরলীকরণের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব যে এখানে রয়েছে এ বি বার এ প্লাস টি। তো সরলীকরণ অর্থাৎ ছোট করা, ক্ষুদ্র অংশে নিয়ে যাওয়া। তো খেয়াল করে দেখো, সরলীকরণের আগে আমরা একটা জিনিস, এই সরলীকরণের আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল, ডি মর্গানস লতে যেটা বলা হয়, এ প্লাস বি বার, এ বি এর উপরে যদি বার ভেঙে যায়, বারটা ভেঙে গেলে তার অপারেটর চেঞ্জ হয়ে যায়, যোগ হয়ে যায় গুণ। এবং এ ইন্টু বি বার, এখানে যদি বারটা ভেঙে দিই, এদের উপরে যে কমপ্লিমেন্ট বা বার বা প্রাইমটা রয়েছে তা যদি ভেঙে দিই, গুণটা হয়ে যায় কি যোগ। তো ঠিক আমরা এই অংশটুকুতে যে প্রাইম বা বারটা রয়েছে সেটাকে আমরা ভেঙে দিব। ঠিক আছে, ভেঙে দিলে কি অবস্থা দাঁড়ায় দেখি আমরা এখানে যা যা আছে আপাতত তা লিখলাম। লিখার পরে খেয়াল করে দেখো, এই যে প্রাইমটা রয়েছে, এই প্রাইমটা আমরা এদের মাঝে ভেঙে ফেললাম, এই দুইটা চলকের মধ্যে ভেঙে ফেললাম। তাহলে অপারেটর কি ছিল? গুণ ছিল। তাহলে গুণটা কি হয়ে যাবে? যোগে পরিণত হবে। ওকে, এবং এখানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে যেটা করব, আমরা এবারের সাথে, এই যে এবার রয়েছে, সে এবারের সাথে একে গুণ করব। এবার ইন্টু এ, এবারের সাথে বি কে গুণ করব, এবার বি। তারপর কি গুণ করব? তারপরে আমরা বি বারের সাথে একে গুণ করব। বি বারের সাথে গুণ করলে হয় কি এ বি বার। তারপরে বি বারের সাথে বি গুণ করব, বি ইন্টু বি বার। সো এখানে পরের লাইনে অ্যান্সার করার জন্য আমাদেরকে আরো কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানা লাগবে। সেই জিনিসগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য। হ্যাঁ, সো এখানে মৌলিক উপপাদ্যের খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ প্রয়োজন। সেই অংশগুলো কি, সেই জিনিসগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে মৌলিক উপপাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে পরস্পর বিপরীত দুইটা জিনিস যদি গুণ হয়, পরস্পর বিপরীত দুইটা জিনিস যদি গুণ হয়, এ ইন্টু এ বার, এটা কিন্তু পরস্পর বিপরীত দুইটা জিনিস গুণ করলে কি হয় আমরা খেয়াল করে দেখব। এর মান যদি কখনো 0 হয়, এ বারের মান কত হয়? 1। ওকে, আচ্ছা, এর মান যদি কখনো 1 হয়, তাহলে এ বারের মান কত হয়? 0। তো খেয়াল করে দেখি, পরস্পর বিপরীত এমন দুইটা মান নিয়ে যদি কাজ করি, 0 ইন্টু 1 গুণ করলে কত হয়? 0। 1 ইন্টু 0 গুণ করলে কত হয়? 0। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারি এ ইন্টু এবার মানে কত হবে? 0 হবে। ওকে, তাহলে এখানে খুব স্বভাবতই বোঝা যাচ্ছে যে এখানে এ ইন্টু এবার মানে কত? 0 হবে। হ্যাঁ, এবং বি ইন্টু বি বার মানে কত হবে? 0 হবে। তাহলে অবশিষ্ট কি থাকলো? অবশিষ্ট বাকি অংশগুলো এবার বি প্লাস এ বি বার দাঁড়াচ্ছে। তো এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, আমরা আরেকটি সূত্র সম্পর্কে ধারণা রাখবো। আমরা এক্সঅর গেট সম্পর্কে জানি। আমরা এক্সঅর গেটের একটা গুরুত্বপূর্ণ অংশ জেনেছি, সেটা হচ্ছে এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুট হচ্ছে এ এক্সঅর বি, যাকে আমরা বিভাজন উপপাদ্য অনুসারে জানি এবার এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। ওকে, এটা এক্সঅর এর সূত্র। এবং এক্স নট থেকে আরেকটি বিভাজন উপপাদ্যের সূত্র পাই, সেটা হচ্ছে কি এ এক্সঅর বি বার ইজ ইকুয়াল টু এ বি প্লাস এবার বি বার, এবার বি বার। তো খেয়াল করে দেখো, সেইখানে এই যে দুইটা সূত্র আমরা জানলাম, একটি হচ্ছে এক্সঅর এর এবং একটি হচ্ছে এক্স নট এর, রাইট? এই দুইটি সূত্রের মধ্যে কোন সূত্রটি এটার ক্ষেত্রে কার্যকর? সূত্রটি হচ্ছে, এই যে খেয়াল করে দেখি, এক্সঅর এর সূত্রটি। এখানে আমরা জানি যে এবার বি প্লাস এ বি বার মানে কি দাঁড়াচ্ছে? এ এক্সঅর বি। তাহলে খেয়াল করে দেখো, আমরা পরের লাইনে লিখতে পারি যে এবার বি প্লাস এ বি বার মানে হচ্ছে কি এ এক্সঅর বি, বিভাজন উপপাদ্য অনুসারে। তো এখানে খেয়াল করে দেখি, এখানে অপশনটা কোথায় রয়েছে? অপশন হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।